খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই সরকারি খাতায় মৃত এক জীবিত বৃদ্ধা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ ব্লকে সালেপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ডোঙ্গল এলাকার বাসিন্দা প্রভাবতী ভৌমিক, বয়স ৮৩ বছর। নিজে পড়তে লিখতে না পারলেও বছরের পর বছর ধরে নিয়মিত ভোট দিয়ে এসেছেন। খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই চমকে ওঠে পরিবার। দেখা যায় সরকারি নথিতে প্রভাবতী দেবীকে দেখানো হয়েছে মৃত, অথচ বাস্তবে তিনি দিব্যি সুস্থ আছেন। বেঁচে থেকেও আপনার নাম নেই? না। আপনার নাম কি? আমারও বলছি ভূমি। আপনার স্বামীর নাম কি? ভূমি। কত বছর বয়স আপনার? ৮৩ বছর। পরে যখন দেখা যাচ্ছে যে হচ্ছে ওনার মায়ের নাম নেই, যে কারণে এসআর যে ফর্ম আসে মায়ের নাম আসে না, বাকি আমাদের ছেলেদের বা বৌমাদের সব নাম এসেছে। মা তো জীবিত আছেন। তারপরে আমি এবারে অনেক চেষ্টা করলাম, বিডিও অফিসে গেলাম, সেখানে হচ্ছে মানে আমি মৃত বলে সম্ভবত রিপোর্ট সেরকম এসেছে। কার ভুল এটা মনে হচ্ছে? ভুল তো নির্বাচন কমিশনের। কি এখন তো উনি তো বেঁচে রয়েছেন, ভোট তো দেননি। হ্যাঁ, ভোট তো হচ্ছে মানে না হলে তো ভোট দিতে পারবেন না। জানিয়েছেন? আমি জানাতে উপরে সেরকম কিছু জানানো হয়নি, নতুন ফর্ম ফিল আপটা করেছি। পরিবার সূত্রে খবর ২০০২ সাল সহ একাধিক ভোটার তালিকায় প্রভাবতী দেবীর নাম ছিল। এবারও পরিবারের তরফে যথাযথভাবে ফর্ম পূরণ করে বিএলওর কাছে জমা দেওয়া হয়েছে, কিন্তু তারপরও তিনি কোনো আইনি নোটিশ পাননি। এখন সকলের মুখে একটাই প্রশ্ন, মা বেঁচে আছেন না কাগজে মারা গেছেন? এই ঘটনায় রাজনৈতিক চাপানুতরও শুরু হয়েছে। খবর পেয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন নন্দী প্রভাবতী দেবীর বাড়িতে যান এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। বৈধ ভোটারদের বাদ দিয়ে ক্ষমতা দখলের চেষ্টার অভিযোগে কমিশনকে তো তৃণমূল নেতৃত্বের। বিহার করেছে, আপনার পাঞ্জাব করেছে, বিভিন্ন প্রদেশে করে ওরা ক্ষমতা দখল করতে চাইছে বৈধ ভোটারদের বাদ দিয়ে। কাজের গাফিলতি রাজ্য সরকারের, পাল্টা অভিযোগ তুলে সরব জেলা বিজেপি নেতৃত্ব। এটাই কাজটা করেছে নির্বাচন কমিশনারকে সাহায্য করার জন্য। সেক্ষেত্রে আরামবাগ বিধানসভার অন্তর্গত সালেপুর ২ নম্বর অঞ্চলে ডঙ্গল গ্রামের প্রভাবতী ভৌমিকের নাম নাকি মৃত হিসাবে এসেছে, উনি বেঁচে আছেন। তো এই অভিযোগ তো ওনাদেরই কি রাজ্য সরকারের কর্মচারীদের করা দরকার? ওনারা কীরকম কাজ করেছেন? সুতরাং কাজের গাফলতি রাজ্য সরকারের কর্মচারীদের, এটা নির্বাচন কমিশনারকে দোষারোপ করা হচ্ছে। তো নির্বাচন কমিশনার কি করবে? জীবিত মানুষকে সরকারি খাতায় মৃত বানিয়ে দেওয়া, এই ভুল শুধুই কি প্রযুক্তিগত, নাকি এর পেছনে আছে বড় কোনো গাফিলতি? এখন প্রশ্ন এটাই। আরামবাগ থেকে সুরাজ আলী খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।